রসায়নের শর্টকাট রসকাটের নতুন আরেকটা ক্লাস তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গুণগত রসায়নের ক্ষেত্রে যে কোনো যৌগের ক্ষেত্রে কেএসপি এবং কেআইপি সমীকরণ নির্ণয়, অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট এবং আয়নিক গুণফলের যে সমীকরণটা নির্ণয় করতে হয়, যা আমাদের এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, আজকে আমরা নাদিম স্যারের টেকনিকের সাহায্যে খুব সহজে আমরা যে কোনো যৌগের কেএসপি এবং কেআইপি সমীকরণ নির্ণয় করা দেখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আসো আমাদের যৌগগুলো আমরা লিখে রেখেছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম সালফেট। এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা তাদের কেএসপি এবং কেআইপি সমীকরণগুলো আজকে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা তাদেরকে বিয়োজিত করতে হয়। তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে তার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম কি হাইড্রোক্সাইড। আমরা যদি তাকে বিয়োজিত করি তিনটা ধাপে আমরা কাজটা করব। ঠিক আছে, প্রথমটা হবে প্লাস, দ্বিতীয়টা হবে তোমার কি মাইনাস, অর্থাৎ প্রথমে যে অংশটা থাকবে সেটা প্লাসের, দ্বিতীয়টা হবে কি মাইনাসে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম প্লাস আর বাকিটা হচ্ছে তোমার কি ওএস মাইনাস। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যালুমিনিয়ামের অর্থাৎ প্রথমটার সাথে যে পরমাণু সংখ্যাটা থাকবে তা দ্বিতীয়টার ক্ষেত্রে পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা? একটা। তাহলে এই ক্ষেত্রে ওএস এর চার সংখ্যা তোমার কত? মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু মাইনাস মানে কিন্তু একটা বোঝাচ্ছে, এই জন্য তার সাথে আর মাইনাস ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আর দ্বিতীয়টা ক্ষেত্রে দেখো ওএস এর ক্ষেত্রে তোমার কয়টা আছে? তিনটা। তাহলে এইটা হবে প্রথমটা চার সংখ্যা, তাহলে অ্যালুমিনিয়াম কত হবে? 3+। ঠিক আছে, আমাদের 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজটা হচ্ছে প্রথমটা যে চার সংখ্যাটা থাকবে এটা দ্বিতীয়টার ক্ষেত্রে তার সহগ হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ এই সংখ্যাটা আমরা সামনে বসায় দিব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তার চার সংখ্যা কত? 3। তাহলে আমরা ওএস এর সামনে 3টা বসাই দিব। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আসা ওএস মাইনাস এর চার সংখ্যা কত? অর্থাৎ ওএস মাইনাস এর চার সংখ্যা কত? 1। তাহলে 1 আমাদের অ্যালুমিনিয়ামের সামনে লিখলেও হবে না লিখলেও হবে। ঠিক আছে, তাইলে আমরা প্রাথমিক খেয়াল করো এই ক্ষেত্রে তার দ্রব্যতা যদি আমরা ধরি তাহলে দ্রব্যতা সাধারণত কি দ্বারা প্রকাশ করা? এস দ্বারা। তার দ্রব্যতা এস, এই ক্ষেত্রে তার দ্রব্যতা কত? তোমার এস, আর এই ক্ষেত্রে তার দ্রব্যতা কত? 3s। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তারা আমরা কেএসপি সমীকরণটা বের করতে যাই, তাহলে আমরা কেএসপি সমান সমীকরণ কি জানি? অর্থাৎ তার যে আয়নের চার্জ আছে ওই চার্জের ঘনমাত্রা আমাদের প্রকাশ করতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা ইনটু হচ্ছে তোমার কি ওএস মাইনাস আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা তাদের পাওয়ারগুলো বসাইতে হবে। যেহেতু অ্যালুমিনিয়ামের দ্রব্যতা এস, তাহলে এই ক্ষেত্রে তার পাওয়ার হবে 1। এগুলো লিখলেও হয় না লিখলেও হয়। ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে ওএস মাইনাসের দ্রব্যতা কত? 3। তাহলে এই ক্ষেত্রে তার পাওয়ারটা হবে তোমার কত? 3। আমরা যখন মান বসাবো অ্যালুমিনিয়ামের দ্রব্যতা কত? এস, তাহলে এস বসাবো, তাহলে এই ক্ষেত্রে তার পাওয়ারটা কত? 1। আর ওএস মাইনাস দ্রব্যতা কত? 3s। ঠিক আছে, আর তার পাওয়ার কত হবে? 3 হবে। ঠিক আছে, মনে রাখতে হবে একটা কথা, ভালো করে মনে রাখো, যখন কেএসপি সমীকরণটা বের করতে যাবা, ঠিক আছে, তুমি পাওয়ারটা যেটা বসাবে এটা কিন্তু সামনে সহগ হিসাবে বসবে, পাওয়ারও থাকবে আবার সামনে সহগ হিসাবে বসবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে s এর পাওয়ার 1 মানে তো s ইনটু 3 এর পাওয়ার 3 মানে 27, আর s এর পাওয়ার কিউব 3 দ্বারা গুণ করলে তোমার কত হবে? s কিউব হবে। তাহলে এই ক্ষেত্রে 27টা লিখো, এই ক্ষেত্রে s এর পাওয়ার 3, এই ক্ষেত্রে s এর পাওয়ার 1 যোগ করলে তোমার কত হবে? 27s⁴। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি সমীকরণ কিন্তু খুব সহজে নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই, প্রথমে পরমাণুটা প্লাসের, দ্বিতীয়টা হবে তোমার কি মাইনাসের। প্লাস এবং মাইনাস বসাবা। অ্যালুমিনিয়ামের সাথে যতগুলো অর্থাৎ প্রথমটার সাথে যে পরমাণুটা থাকবে তার দ্বিতীয়টা পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে। অ্যালুমিনিয়াম একটা, এই ক্ষেত্রে তার চার সংখ্যা মাইনাস মানে একটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে ওএস কয়টা? 3টা। এটা তোমার কি দেখো অ্যালুমিনিয়ামের চার সংখ্যা হিসেবে চলে আসে। 2 নম্বর ধাপ শেষ। 3 নম্বরের ক্ষেত্রে মনে রাখবা প্রথমটা যে চার সংখ্যাটা থাকবে ওইটা দ্বিতীয়টার ক্ষেত্রে সহগ হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ ওই সংখ্যাটা সামনে বসাই দিবা। ঠিক আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে যে চার সংখ্যা থাকবো এটা প্রথমটার সামনে সহগ হিসেবে বসাই দিবা। তার মানে মাইনাস মানে কত? 1। তাহলে 1 আমরা অ্যালুমিনিয়ামের সামনে লিখতে যে কথা না লিখতে তোমার কি একই কথা। এই ক্ষেত্রে দ্রব্যতা এস আর দ্রব্যতা এস আর ওএস মাইনাস দ্রব্যতা কত? 3s। আমরা যদি কেএসপির সূত্রটা লিখতে যাই তাহলে এই ক্ষেত্রে তার অ্যালুমিনিয়াম 3+ আয়নের তোমার কি ঘনমাত্রা, এই ক্ষেত্রে ওএস মাইনাস আয়নের কি ঘনমাত্রা, এই ক্ষেত্রে তার দ্রব্যতা এস বিদে তার পাওয়ার কত হবে? 3 হবে। এখন যদি আমরা অ্যালুমিনিয়াম 3+ এর দ্রব্যতা বসাই কত বলছিলাম? s, তার পাওয়ার কত? 1 ইনটু ওএস মাইনাস দ্রব্যতা কত? 3s, তার পাওয়ারটা কত? 3 হবে। মনে রাখবা এই ক্ষেত্রে কেএসপির ক্ষেত্রে পাওয়ারটা যত হবে এই সংখ্যাটা কিন্তু সামনে সহগ হিসেবে বসবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দাও 3 এর পাওয়ার 3 মানে 27, সাথে s কিউব, এই ক্ষেত্রে পাওয়ার কত? 1। তাহলে s এর পাওয়ার এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 3 যোগ করলে কত হবে? স্বাভাবিকভাবে s এর পাওয়ার 4। তাহলে সামনে 27 সাথে বসাই দাও। গুণের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা কেআইপিটা বের করতে যাই একটু ভালো করে খেয়াল করে দেখবা, কেআইপিটা যদি বের করতে যাও তাহলে কেআইপি বের করতে গেলে ঠিক একই অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা ইনটু তোমার কত
অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা ইনটু কত OH মাইনাস এর ঘনমাত্রা। এই ক্ষেত্রে তার পাওয়ার 1, এই ক্ষেত্রে যে পাওয়ার 1 মানে তার দ্রব্যতা S, এই ক্ষেত্রে তার পাওয়ার কত হবে 3 হবে, ঠিক আছে, কারণ তার দ্রব্যতা 3। এই ক্ষেত্রে মনে রাখো S এর পাওয়ার কত হবে 1 ইনটু KSP এর কাছে এটাই পার্থক্য, আমাদের কিন্তু এই সামনে এই সহগটা এভাবে লেখা যাবে না, ঠিক আছে। তুমি চাইলে কোনোভাবে KSP এর ক্ষেত্রে বসালো, কিন্তু KIP এর ক্ষেত্রে বসানো যাবে না। তাহলে আমার কি লিখতে হবে, শুধুমাত্র এর পাওয়ারটা থাকবে, সামনে সহগটা বসানো যাবে না। KSP এর ক্ষেত্রে সামনে সহগটা বসানো যায়, কিন্তু KIP এর ক্ষেত্রে সামনে সহগটা বসানো যাবে না। এই ক্ষেত্রে কত হবে S, এর এই ক্ষেত্রে পাওয়ার 3, এই ক্ষেত্রে পাওয়ার 1, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, 3 আর 1 যোগ করলে কত হবে তোমার 4। তাহলে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তার KIP সমীকরণ হচ্ছে S⁴, আর KSP সমীকরণটা কত 27 S⁴। কথা বুঝতে পারছো কি হয়েছে? তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই টেকনিকের সাহায্যে যে কোনোটার ক্ষেত্রে আমরা KSP এবং KIP সমীকরণ কি করতে পারি, বের করতে পারি। তোমাকে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যদি আমরা বিয়োজিত করো, তাহলে ক্যালসিয়াম প্রথমটা প্লাস, পরেরটা হবে তোমার কি OH মাইনাস, ঠিক আছে, শেষ। তাহলে ক্যালসিয়াম পরমাণু কয়টা, একটা, তাহলে দ্বিতীয়টার পাওয়ার হিসেবে চলে যাবে, তাহলে মাইনাস মানে তো 1, তাহলে লেখা দরকার নাই। OH কয়টা, দুইটা, তাহলে প্রথমটার পাওয়ার হিসেবে লিখবা ক্যালসিয়াম 2+, প্রথম দ্বিতীয় ধাপ শেষ। দ্বিতীয় তৃতীয় ধাপে তার যে 4 সংখ্যাটা আছে দ্বিতীয়টা সহগ হিসেবে বসাই দিবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে যে 4 সংখ্যাটা আছে এর সামনে বসাই দিবে, যেহেতু মাইনাস মানে 1, তাহলে একটু 1 লেখার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে তার দ্রব্যতা কত S, এই ক্ষেত্রে তার দ্রব্যতা কত S, এই ক্ষেত্রে তার দ্রব্যতা কত 2S, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা KSP সমীকরণটা বসাই, তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, ঠিক আছে, ইনটু কত OH মাইনাস আয়নের ঘনমাত্রা দ্রব্যতা। এই ক্ষেত্রে তার দ্রব্যতা S পরে তার পাওয়ার কত 1, এই ক্ষেত্রে 2S পরে তার পাওয়ার কত 2। এই ক্ষেত্রে আমরা দ্রব্যতার মান বসাই, এই ক্ষেত্রে S তার পাওয়ার 1 ইনটু KSP মানে এই 2টা সহগ হিসেবে সামনে চলে আসবে এবং পাওয়ার হিসেবে থাকবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে S এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2 মানে কত, 2 দুগুণে কত 4, সাথে S স্কয়ার। তাহলে যদি 4টা সামনে নিয়ে আসো, S এর পাওয়ার 2 আর S এর পাওয়ার 1 যোগ করলে কত হয় 4S³, ঠিক আছে। তাহলে KIP সমীকরণটা কি হবে, KIP সমীকরণ বুঝতেই পারছি, শুধু সংখ্যাটা সামনে বাদ যাবে, তাহলে আবার কি থাকবো S³ থাকবো। আমরা তারপরে একবার বের করে দেখি। ওই KIP টা যদি বের করো, তাহলে দেখো KIP বের করতে গেলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইনটু হচ্ছে তোমার কি OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এই ক্ষেত্রে তার পাওয়ার হবে 2, এই ক্ষেত্রে তার পাওয়ার হবে কত 1, তাহলে এই ক্ষেত্রে তার দ্রব্যতা S, ঠিক আছে, S এর পাওয়ার 1 দাও। এই ক্ষেত্রে শুধুমাত্র তার পাওয়ারটা হবে S, দ্রব্যতা S, আর পাওয়ার হবে কত 2। এই যে সব এই পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু সহগ হিসেবে সামনে বসবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হবে দেখো S লিখলে আমরা এই ক্ষেত্রে 2 আর 1 যোগ করলে কত হবে 3। আমরা কিন্তু খুব সহজেই তোমার কি চাইলে যে কোনো যুগের KSP এবং KIP সমীকরণ কিন্তু খুব সহজে কি করতে পারি, বের করতে পারি, ঠিক আছে। তাইলে আমরা তোমাদেরকে দুই একটা বাড়ি কাজ হোমওয়ার্ক দিলাম, যে এইগুলা অবশ্যই করে নেবে। যেমন অ্যালুমিনিয়াম সালফেট আছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট আছে, তারপরে হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপর অন্যান্য যে কোনো যে স্বল্প দ্রবণীয় যে লবণগুলো আছে, ঠিক আছে, এই সবগুলো লবণের ক্ষেত্রে তুমি কিন্তু চাইলে খুব সহজে KSP এবং KIP সমীকরণ কি করতে পারো, নির্ণয় করতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। রসায়নগরের পক্ষ থেকে তোমার সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। সবাই রসায়নগরের সঙ্গে থাকবে, ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে, বন্ধুদেরকে রসায়নগরের সাথে সংযুক্ত করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।